ভালো আছো? আমিও ভালো আছি। এই যে আজকে সকাল থেকে উঠে মানে কালকে দুদিনের ঠান্ডা ঠান্ডা ওয়েদার গেছে, সকালবেলা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো। ফুল তুলতে যাবো, তখন স্লিপলেস হাতে নাইটিটা পরেছি। আমি জানি যেরকম গরম থাকে, মাথা কি ঠান্ডা ঠান্ডা লাগছে, নিচে নামতে হবে। ফ্রেশ ট্রেশ হয়ে করে আবার ওপরে নেটটা চাপিয়ে দিচ্ছি। আমি দেখি তবে কাজ করতে করতে ঘেমে যাবো, এখন গরম লাগছে। মানে এখন তো দৌড় ঝাঁপ করে আমাদের দাদাভাই বেরিয়ে গেল, বিছানা গোছানো হয়ে গেছে। এখন টুকটাক একটু খাটপাটগুলো একটু মুছতে হবে। মাঝে মাঝে একটু মোছামুছি তো করি, তোমরা জানোই সব। ড্রেসিং টেবিলটা একটু না মুছলে তো হয় না। চলো, এই যে এখন আজকে একটু ব্ল্যাক কফি নিয়েছি, কারণ ফ্যাটি লিভারে নাকি কফি খাওয়া খুব ভালো, তবে দুধ দিয়ে চলবে না, ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি খুব একটা আমার ভালো লাগে না, যাই হোক এখন একটু নিয়েছি হাফ কাপ, এমনিতেই ছোটো কাপ হাফ কাপে নিয়েছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো এই যে টুকটাক ঘরের কাজে লেগে পড়লাম, যে কাজ তো করতেই হবে, আর বসে থেকে তো কোনো লাভ নেই, তাই না। এই যে খাট ঠাটগুলো একটু ধুলো হয়ে যায়, এগুলো তো মাঝে মাঝেই মুছতে হয়। আর হ্যাঁ, আমার তোমাদের দাদাভাই আমাকে একদিন বলছে, আচ্ছা এই ধুলোগুলো করতে গেছে যে বিছানায় যে ঝাড়া হয় সেই ধুলো, আর এমনি বাইরে থেকে তো আসেই, আলতো ধুলো তো আছেই, এত মোছামুছি করি তাও ধুলো। তবে আমি দেখছি বেশি মোছামুছি করলে যেন বেশি ধুলো মানে মনে হয়। কি বলবো আর বন্ধুরা তোমাদেরকে, মানে মাঝে মাঝে না বিরক্তও লেগে যায়। আর যত ডিজাইনের যে দিকটা মুছছি না, এদিকটা ডিজাইন আছে তো খুব কাছে কাছে ঢুকে যায়, ওগুলো পরিষ্কার করা যায় না। সরু ওই কালার যে করে যে এগুলো থাকে তুলিগুলো, ব্রাশ, ওইগুলো দিয়ে আমি মাঝে মাঝে করি। একবার তোমাদের দাদাভাইও করে দিয়েছিল, বড্ড বিরক্তিজনক কাজ এগুলো। আর মানে তবু জানো তো, এই যে মোছামুছি করি একটু যত্ন করি বলে তবু জিনিসগুলো একটু ভালো রয়েছে। কারণ আমার বিয়ে হলো এই ফেব্রুয়ারিতে 22 বছর হয়ে গেল। তারপরে বিয়েরই তো মানে খাট ফার্নিচার, তো সেই মানে কিছুদিন আগে এই বিয়ে বাড়ি গেল না, নিমন্ত্রণ করতে এসেছিলো, তাই বলা বলেই হচ্ছিলো যে আমার বিয়েরই খাট। তখন বলছি কী বলছো, এই বিয়ের খাট এত ভালো রয়েছে? যে হ্যাঁ, জিনিস যত্নের ওপর নির্ভর করে। তোমাদের দাদাভাই বলছে আসলে ভালো থাকবে না যা মোছামুছি করবে। আলাম কেন, সেটা কি খারাপ কাজ? তাহলে না মুছলেই তো ভালো হতো। আর জিনিস কি বলো তো, তুমি যে জিনিসই তুমি যত্নের উপর নির্ভর করে, যে আমার সোফা টোফা দেখবে, ওটাও তো অনেক বছর হয়ে গেল, ভালোই হয়ে গেছে তাও। ভয়েস ওভার দিতে বসলাম, আর আসলো মেয়ের ফোন একটা। এত বিরক্তি লাগে না কি বলবো। মেয়ের ওই ঘর থেকে আসলাম ডাইনিংয়ে ভয়েস ওভার দিতে, এত মানে সমস্যা। তারপরে এসে গেল তোমাদের দাদাভাইয়ের ফোন। যাই হোক, কথা বলতে বলতে দেখো এই যে খাটের এখানে সব মোছামুছি কাজগুলো সেরে নিচ্ছি। আর কি রোদ উঠেছে দেখেছো, মানে কি বলবো, কটার বাজে বলো বন্ধুরা, কি রোদ খাটের মধ্যে। এক্ষুনি জানলাম আমি, মানে ওখানটা মুছছি বলে খোলা রাখলাম, নাহলে এখন বন্ধ থাকবে, কারণ গরমকালে আর খোলা যায় না, এটা শীতকালে এই রোদটা দারুণ লাগে। তারপর খাট ঠাটগুলো পেট সব মোছা হয়ে গেছে, আলমারিও মোছা হয়ে গেছে। আবার ড্রেসিং টেবিলটা একটু মুছতে হয়। আমার ড্রেসিং টেবিলের কাছে দেখো রোজ মানে এটা মানে মোছামুছি করি বলেই না, কাছে কিন্তু একটা স্পটও নেই, মানে কিচ্ছু পাবে না তুমি, একদম পুরো পরিষ্কার কাজ মানে। আর আমার মেয়েও দেখো এখানেই তো মানে বড়ো হয়েছে নিজে, কিন্তু যাই হোক মানে কিছুই করতে দিন আসতো ছোটোবেলায় ড্রেসিং টেবিলের সামনে এসে খুব সেজে গুজে আসতো, এটা ধরতো, ওটা নীল পালিশ, বাবা তখন তো আর এখানে সাজে গুজিয়ে তো রাখতে পারতাম না। একটা বড় কাচের ফ্লাওয়ার ভাস আমার ওই উপরে যে কাপড়টা দিয়ে রাখি না যাতে ভালো থাকে বলে পালিশটা, ও টান দিয়েছিল কাপড়টা, আর পরে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো সারা ঘর, বুঝতে পারছো, তার এখানে স্পেসটা তো খুব কম, কী অবস্থা, পরেই পালিয়ে গেছে জানো, কী বলবো। আর খাটটা মাঝখানে তো সাইড দিয়ে মানে যাওয়া যায়, পরেই সাইড দিয়ে পালিয়ে গেছিলো। আমার মেয়ে এখন এত শান্ত হয়ে গেছে, কিন্তু ছোটোবেলায় যা দুরন্ত ছিল, এখান থেকে নেল পালিশ, তারপরে যখন একটু বড় হলাম না, আর মনে হয় অত ধরবে না, ও বাবা ট্রে থেকে নেল পালিশ নিয়ে সোজা সিঁড়ির ওখানে ফেলে দিল, ও পড়তে যাচ্ছিল, আমি চেয়েছি বলে ফেলে দিল। আর সেই দাগ যে কত বছর ছিল, মানে রিমুভার দিয়েও মানে তোলা যায়নি এত। হ্যাঁ, তারপরে যখন বড় হয়ে গেল, তারপরে পুরো এখন পুরোই শান্ত হয়ে গেছে। তাই তখন আমার শাশুড়িমা বলছিল যে দেখবে ছোট একটু বড় হোক খুব শান্ত হয়ে যাবে। সত্যি তাই দেখলাম, যে যারা ছোটোবেলায় দুরন্ত থাকে না তারা বড় হলে খুব শান্ত হয়ে যায়, মানে ওর বাবাও নাকি তাই ছিল। মানে আমার শাশুড়িমা গল্প করতেন বলে আমাকে সবসময় দড়ি বেঁধে রাখতে হতো। আমার মেয়েকেও 2 দিন দড়ি বেঁধে রাখা হয়েছিল ছোটোবেলায়। কী বলো তো, এই ক্লসেবল গেটগুলো উপরে না ওর নেমে যায় সিঁড়ি থেকে করে করে, ওর এইটাই নেমে যাবে নিচে, আসলে উপরে পুরো জেলখানার মতো আবদ্ধ থাকতো তো ওই জন্যই। আর যখন খুব ছোটো বয়সে ওকে স্কুলে দিয়েছিলাম জানো তো, 2 বছর 1 মাস 14 দিনে ভর্তি করেছি, তারপর 2 বছর 3 মাস থেকে স্কুল যাওয়া শুরু করেছে। সেই সময় আমাকে স্কুলে গাড়ি দেয়নি, বলছে এত ছোটো বাচ্চা গাড়ি না 3 মাস যাতায়াত করবেন নিয়ে। চলো অনেক গল্পই করে নিলাম। দেখো সোয়াবিন আলুর তরকারি সকালে করা হয়েছিল, সেটা আছে, মানে দুজনে রুটি খাবো বলে একটু রেখে দিয়েছি।
আর এই যে কালকের ওই যে ময়াম দেওয়াটা মাখা, এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে তো কালো জিরে জোয়ান টোয়ান সব দেওয়া আছে, আর ময়াম দেওয়া তো ভীষণ সফট, খুব ভালো লাগে খেতে এটা। চলো খেয়ে টিফিন খেয়ে এই যে চলে আসলাম রান্নায়। মাছ, তেলাপিয়া মাছ, একবারে বড় বড় মাছগুলো একবারে ভাজা যাবে না, দুবারই ভাজতে হবে। আর এখানে না মুগ ডাল লাউ দিয়ে একদম ঝিরিঝিরি করে লাউ দিয়ে কেটে বেশ চাপ চাপ ডালটা করব। এই দেখো ডালটা আমার সোমবারও দেওয়া হয়ে গেল, সাদা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, এত ভালো হচ্ছে। একটু ধনে পাতা দিয়েছি। এই ডালটা না বেশ একটু মানে চাপ চাপ মতো একটু ঘন করতে হয়, ভীষণ ভালো লাগে খেতে এটা, জানো তো। একটু হালতো ভেজে দিয়েছিলাম মুগ ডালটা। আর এখানে দেখো বাটা মাছ, তোমাদের দাদাভাই তো তেলাপিয়া মাছ খায় না, একটু বাটা মাছ ওর জন্য করেছি। আর এখানে আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। বেগুনগুলো বেশ একদম, আর মাছের ঝোলের জন্য জানো তো আমি এইরকম বেগুন আনি, যেন এইরকম বেগুনগুলো একটার জন্য 4 পিস করলে খুব সুবিধা হয়। আর বড় বেগুন দিয়ে আমার মাছের ঝোল খুব একটা ভালো লাগে না। কালো জিরে ফোড়নে এই মাছের ঝোলটা একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে করবো। দেখো আলু বেগুন একসঙ্গে ভেজে নিয়েছি, বেগুন তুলে রাখলাম, আর একটু ধনে জিরে আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর একটু সামান্য একটু টমেটো দিয়েছি। দেখো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে। দেখো আমার কষানো হয়ে গেছে পুরো, জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। এবার মাছগুলো দিয়ে দেবো। আর তোমার বেগুনটা মোটামুটি আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন বেগুন তো পুরো ভাজাই আছে, একদম কচি বেগুন ওপর দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, তাহলে বেগুনগুলো একদম গোটা থাকবে। আমরা 3 জন মানুষেরও মানে খাওয়া এত, এই মাছ খাবে না, ওই মাছ খাবে না, অনেক রকম ঝামেলা। মেয়েকে তো তবু তেলাপিয়া মাছটা এখন খাওয়া শিখিয়েছি, একটু কই মাছটা শিখিয়েছি। তোমাদের দাদাভাই যেটা খাবে না তো খাবেই না, শেখানোও যায় না সহজে। আর যাকে আর এখন আর শিখিয়ে কাজ নেই। আর এই যে দেখো এই নিম বেগুনটা না সকালে করেছিলাম, তোমাদের দাদাভাই একটু দিয়ে দিয়েছি অফিসে, আর আমাদের জন্য একটু রেখে দিয়েছি, ওটা একটু মানে ভিডিও তুলে রেখেছিলাম। এবার দেখো মাছের ঝোলটা হচ্ছে, আর বাসনের তো পাহাড়, আর একটা কড়া বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। আমি ভাবলাম তো তাহলে বাসনগুলোকে এখন উদ্ধার করি, কারণ নাহলে তো অনেকটা, তোমরা তো জানো এইভাবেই কাজ করতে হয়, একটা মানে বসে থাকলে তো চলবে না। আমার মাঝে মাঝে না ইচ্ছা করে না, মনে যেন একটা রান্না করে বসিয়ে দিয়ে একটু বসি, না বসলেই দেরি হয়ে যাবে। তাই বন্ধুরা জানো কত দেরি হয়ে যায়, পুজো দিতে দিতে কত দেরি হয়ে যায় না, তো মানে বিরক্তি লাগে কি বলবো। যত ভাবি একটু পুজো টুজোর করে একটু তাড়াতাড়ি করবো, কারণ ওপরে এত গরম লাগে কি বলবো। আর শীতকালেও যেমন দেরি হচ্ছে, এখনও ভাবি যে এই তো বুঝি হয়ে গেছে, এই কাজটা করলেই হয়ে যাবে, কিন্তু না, সেই দেরিই হয়ে যাচ্ছে। বাসনগুলো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে বাসনগুলো মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা ভিডিওটা একটু লাইক দিয়ে সবাই দেখা শুরু করো। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিজের মনে করে একটু পাশে থেকে যেও। আর তাহলে তো আমারও বলো ভিডিও আপলোড করতে ভালো লাগবে। এমনিতেই তো আমার চ্যানেলটা একদম মড়ো অবস্থা হয়ে গেছে, আর সেটাকে আর বাঁচাতে পারছি না, মানে এত খেটেও পাচ্ছি না। যাই হোক, কী আর বলবো। এই দেখো পুরো কাঁচা লঙ্কার মাছের ঝোল, কিন্তু কালারটা দেখো কত সুন্দর। তারপর দেখো অনেক কাজই করে নিয়েছি, গ্যাস ট্যাস মোচা, জামা কাপড় কাচ্ছিল সেগুলো খেয়েছে, স্নান টান করলাম, আর আজকে আবার ওয়াশরুম পরিষ্কার করছি, মাথায় শ্যাম্পু করেছি, মানে অনেক কাজ করে এবার দেখো আরও দেরি হয়ে গেল, 1:30 বেজে গেছে। যে পুজো দিলাম, আর কত গন্ধরাজ ফুল দেখেছো বন্ধুরা, পুরো সাজিয়ে দিয়েছি আজকে, মানে একটা জবা ফুল কিচ্ছু নেই। যাই হোক, তবু যা ফুল ফুটেছে তাই দিয়েই ঠাকুরদের মানে সমস্ত পুজোটা ভক্তি সহকারেই করলাম। চলো আমার পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা, খেতে বসে গেলাম। মেয়ে তো বাটা মাছ খায় না, আমি একটা ভাজা নিয়েছি, আর এই যে দই নিলাম। আজকে মানে গরম পড়ে গেছে, এখন তো দই পাতা শুরু হবে। কালকে দই বসিয়েছি, খুব সুন্দর কিন্তু দইটা উঠেছে। কিন্তু এই যে তোমাদের দাদাভাই তো সকালবেলা খেয়ে গেল, তা ওকে দিয়েছি সাইড দিয়ে ঘরে পাতা দই দেবে, কাটলেই একটু জল বেরিয়ে যায়, আমার আবার জলটা খেতে খুব ভালো লাগে। আর আমি একটু দুধের সাথে একটু মানে একটু চিনি দিয়ে এটা ই করি, নাহলে প্রচণ্ড টক হয়ে যায়। আস্তে আস্তে ভাবছি একটু কমই চিনি, অল্পই দিয়েছি, আরও কম দেওয়ার চেষ্টা করব। আর খুব ভালো হয়েছে নাকি দইটা, বললো সকালে। ওই যে টক মিষ্টি খেতে লাগে না। চলো খেতে বসে গেছি দুজনে ডাল মাছের ঝোল সব রয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এই যে একটু লিকার চা করলাম, বিস্কিট নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম। তার আগে একটু ছাদে মানে হেঁটেও নিয়েছি একটু, এখন একটু হাঁটছি ছাদে। সন্ধ্যাবেলা বেশ ভালো লাগে হাঁটতে। তোমাদের দাদা এক্ষুনি ফোন করার জন্য কেটে দিলাম, না তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপর পরে আমি নিজে করে নেবো।
ওই প্রত্যেক দিন অফিস থেকে বেরিয়েই মানে কি আনতে হবে সেই একটা মানে এই আজকে দুটো ওই গুরুদেবের উপরে ফটো আছে না, হোয়াইট মতো ওই কালারিং ফটো, তারপর আদ্যা আমার ফটোটা চেঞ্জ করে সব দুটো ফটো নাকি কিনেছে, মানে ল্যামিনেশন করে আমাকে দেখাচ্ছিল দূর থেকে, যেখানে মানে আশ্রম আছে ওই যে, আমি তো দীক্ষিত নয়, তোমাদের দাদাভাই দীক্ষিত, আমার শ্বশুর মশাই শাশুড়ি মারা ছিলেন যে গুরুদেবের, সেই গুরুদেবেরই ওই আদ্যা আমার দীক্ষিত। যাই হোক, তা আমি বললাম বলে দেবো যে কোনো বাজার টাজার করতে হবে না, কারণ কত আনবি হাতে করে। আবার আজকে জানো তো যেই রোদটা উঠে গেছে না, বেশ আবার যথারীতি আগের মধ্যে গরম, মানে ওই মেয়েও পাখা চালিয়ে বসে আছে, আমি এখন একটু সাথে কথা বলছি বলে পাখাটা বন্ধ করেছি, দেখেছো তোমাদের দাদাই মেয়ের ফোনে ফোন করেছি। চলো আর কি বলবো, ভেবেছি কেন আমার ফোনে হচ্ছে না। এই যে চলো চা খেতে খেতে আর ভিডিওটা তাহলে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা ভিডিও দেখছো ভালো লাগলে নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।